টাকা। এই দেশের জন্য যে সবকিছু করলো তার কবরটা জিয়ারত করা যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ, আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। কথা বলুন না তুমি। আপনি কি পাগল হয়েছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে আমি গেছে। বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। আপনারা যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিয়েছে, তার কবরটা যদি জিয়ারত না করা যায় কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আপনার নাম কি? আল্লাহর কাছে বিচার দেবো, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। এখানে কি জিয়ারতের বিষয়? আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু কি পাড়ায়? তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম করছি। দুইটা খতম দিছি আমি, দুইটা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সব পরিবারকে শহীদ করছে এই দেশের জন্য, ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি না না, আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এখন না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি আর স্ত্রী আমার 3 সন্তান সহ আসছি। এখানে জানেন না এখানে বাধা আছে বা এখানে এলে সমস্যা? কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এখন কি ক্ষতি হবে? তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে। না না, আমি কোনো দল করি না। আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। আমি বঙ্গবন্ধু এবং তার সব পরিবারকে ভালোবাসি। তারাই দেশের জন্য জীবন দিয়েছে, তারাই দেশের জন্য জীবন দিয়েছে। আমার ছোট ছোট আমরা পরিবার সাধারণ গরিব মানুষ থাকি, আসছি। আপনার ওয়াইফটা বলছে আপনার মাথায় সমস্যা আছে। জি, ওয়াইফ বলছে আপনার মাথায় সমস্যা আছে। যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনে পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। এখানে তাকে নিয়ে আসলেন? আমি বলছি একটা যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো। আমি ঢাকায় একটু জুতোর ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এর আগে কি আসছিলেন এখানে? এর আগে না, এখানে আসিনি। আমি ঢাকায় আসছি এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। না না, আমি কোনো কিছু আমি করি না। আমি বঙ্গবন্ধুকে এবং তার সব পরিবারকে এই 5 আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে?